সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেরাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার দুইটা গরু যাচ্ছে দুই বোনের কাছে। আমার দুই বোনের কাছে যাচ্ছে। এটা যাচ্ছে আমার বড় বোনের কাছে, আরেকটা যাচ্ছে আমার ছোট বোনের কাছে। আমার থেকে বড় ওরা, কিন্তু বোনগুলো আমার ছোট বড় আর কি। যেমন এটা আমার আগে, এই বোনটা আমার গরু নিছে প্রায় এবার ধরে 4 বার গরু নিল আমার কাছে। আর আরেক বোন দেখা করতে আসে, আরেকটা গরু নিছে। ভাই অক্টের সম্পর্ক খালি হইলে হয় না, ওনারা কত দূর থেকে আসছে এবং কেন গরু কিনলো সেটা আমি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। আর আমি চাই আপনারা যারা খামার করেন ভাই নিজে পরিশ্রম করেন, ভালো মনে গরু কিনেন, নিজে ট্রিটমেন্ট ঠিকমতো দেন, গরুতে কোনোদিন লস হয় না। গরু পালতে পারলে গরুতে কোনোদিন লস হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলবো, গরু যদি মারা না যায়। কারণ এই গরুটা যে বোনটাকে দিছি উনি কিন্তু এখন পর্যন্ত আমার কাছে আসলে 4 বার গরু দিছি। যে টাকায় গরুটা কিনছে, খালি গরুটায় সামনে একটা বাচ্চা হবে, গরুটা কিন্তু টাকা সরে আসবে না। আর এই বাচ্চাটা সামনে 2 বছর যদি পালে, এই গরুটা একটা বিশাল মানের গরু হবে দর্শক। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, আমার বোন হচ্ছে মানে দ্বিতীয়বার মানে গরু নিচ্ছে ঠিক, কিন্তু গরুর কোনো অনেক অভিজ্ঞতা কম, এই জন্য আমি বেশি দামের গরু দিই না। অনেক যে দুধটা পাবে উনি 12 লিটার দুধের কথা বলছি, 12 লিটার ইনশাআল্লাহ গরুটা দুধ পাবে। কিন্তু আমার ছেঁকা গরু এটা, কয়েকদিন আগে এই গরুটা ভিডিও দিয়েছিলাম। এবং যে বাচ্চাটা ওনার বাচ্চা কি, এই যে বাচ্চা দেখছেন, এটা একটা সেরকম ফ্রিজিয়ান বাচ্চা। এই বাচ্চাটা যদি 2 বছর পালে, এটা 2.5 লাখ 3 লাখ টাকার গরু। ভাই একটা মানুষ তৈরি করতে গেলে, একটা ছেলে জন্ম হওয়ার পরে যেভাবে আমরা মানুষ করি, সব জিনিসের যত্ন করে মানুষ করলে সবলাই টাকা হবে। একটা ছেলেদের মেয়েদের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি, আমরা নিজে চলে আমরা হাজার হাজার টাকা খরচ করি। তদ্রূপ একটা খামার, একটা প্রতিষ্ঠান করতে গেলে এটার পিছনে শ্রম দিতে হবে। ভাই শ্রম না দিলে কোনো কিছু হবে না। তো ভাইয়ের সাথে কথা বলবো। ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আপা আসেন। আচ্ছা, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ উনি অনেক দিন প্রবাসে ছিল। কোথায় বাড়ি আর আমার বাড়ি কোথায়, এখান থেকে প্রায় 400+ রাস্তা। চাঁদপুরে ওনার বাড়ি, চাঁদপুর শহরেই। ওনার সাথে আমার মাঝে মাঝে কথা হলো, উনি বিদেশে ছিল। তা উনি শখ করে একটা গরু কিনছে, ভাড়া বর্তমানে একটা গরুর ভাড়া প্রায় 7-8 হাজার টাকা। নিজে আসছে তাহলে 10 হাজার টাকা খরচ। এলাকায় গরু কিনতে পারতো, কিন্তু শখ আর ভালোবাসা সেই জিনিসটা, উনি যদি আসে গরু ঠগে তাহলে একটা কষ্ট। টাকা হারলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি ঠগে কষ্ট। তার জন্য আমি বলবো ভাই আপনারা আসবেন, আপনারা আসে গরু দেখে শুনে বুঝ মতো হলে গরু কিনবেন, না হলে আপনার যাওয়া আসা শুধু খরচ থাকতে আপনার যত কিছু লাগে, আমি রবিউল গ্যারেন্টি দিয়ে বলবো, যত কিছু লাগে আমি দিব। কিন্তু আপনারা আসতে পারলে আলহামদুলিল্লাহ যাবেন, আসা যাওয়া ভাড়াটা লাগবে, বাকিটা আমার দায়িত্ব। আপনারা আমার বাড়িতে পৌঁছাবেন, খাওয়া দাওয়া ঘোরাফেরা যত কিছু লাগে সেটা আমি দেখবো ইনশাল্লাহ। আমি এটা আপনাদেরকে কথা দিলাম। আর ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, উনি শখ করে এই গরুটা কিন্তু একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু। আমরা এখন ছেঁকবো বিকালবেলা, সকালে ছেঁকছি, এখন বিকালেও আমি বলছি 2-3 লিটার ছেঁকে নেবে, 500 টাকা দুধ ছাড়ে দিবে। আর গরুটা দিছি যে টাকায়, খালি গরুটা ওনার ইনশাল্লাহ যদি একটা গরু আবার একটা বাচ্চা ফেলা বিক্রি করে, এই গরুটা কিন্তু আবার সাবেক যে টাকা কিনবে সেই টাকা, তাহলে এখানে কোনো লস নাই। ধরে নেন ওনার 1,60,000 টাকা গরুটা পড়লো, 1,60,000 টাকা পড়লো, 1,60,000 টাকা যদি একটা বাচ্চা পড়ে, সাবেক কিন্তু 1,60,000 টাকা গরুটার দাম থাকলো। এই গরুটা আবার সাবেক 1,60,000 টাকা থাকলো। উনি যে 1,60,000 টাকা ইনভেস্ট করলো, ইনভেস্ট করার পরে এই যে বাচ্চাটা 6-7 মাস পালবে, এই বাচ্চাটা কি 80-90 হাজার টাকা হবে না দর্শক? এই বাচ্চাটা কিন্তু যদি আল্লাহ ভালো হায়াত দেয়, 80-90 হাজার টাকা কোনো ব্যাপার না। দুধ খাবে, নিজে চলতে পারলো টুকটাক, এবং ওই টাকাটাতে গরুটা লালন পালন করলো, তাহলে অল্প টাকা দিয়ে ওনার একটা পুঁজি দাঁড়াইলো। এইভাবে আপনারা খামার করেন, আপনার 2.5-3 লাখ টাকা গরু খোঁজার দরকার নেই, 4 লাখ টাকা দামের গরু খোঁজার দরকার নেই। যারা অভিজ্ঞতা আছে ভাই, যাদের 20 লাখ 25 লাখ টাকা ক্যাশ আছে, তারা কিনেন, সমস্যা নেই। আমার কাছে 2.5-3 লাখ টাকার গরু আছে, যাদের অভিজ্ঞতা আছে তারা কিনবেন। আমি তো জোর জুলুম করবো না, বা কিনেন না, বা কিনেন যাদের যতটুকু অভিজ্ঞতা। কিভাবে খামার করবেন, কিভাবে খামার করলে লাভ হবে, যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু নিয়ে আপনারা শুরু করবেন ইনশাল্লাহ। সাহস আর ক্যাশ। ভাই আসেন, এদিকে আসেন। তো ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ভাই কেমন লাগলো আমাদের দিনাজপুর, আমার বাড়ি কেমন লাগলো? খুব ভালো লাগবে। রবিউল ভাই খুব ভালো মানুষ, যা কয় তাই, এর কাছে কোনো মানে পিয়া নাই, যা কইব তাই সত্য সত্য কইব। আর এর কাছে তো গরু নিলে আশা করি ঠকার কোনো চার্জ নাই, বাকিটা উপর আল্লাহ। হ্যাঁ, দেনওয়ার মালিক আল্লাহ, আমরা হইলাম দেওয়ার মাধ্যম। মালিক। এই যে আপনারা দেখাই ভিডিও, আমরা হইলাম মাধ্যম, আপনারা আসবেন কিনবেন আপনার টাকা দিয়ে, কি ভাই ঠিক না? তাই আমি বলবো আমার বোনের জন্য বিশেষ করে দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার মনে আশা আল্লাহ যেন পূরণ করে, নিয়তের উপর বরকত আল্লাহ যেন দেয়। আমি বারবার এই কথাটা বলি,
কারণ আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহ দেওয়ার জন্য বসে আছে, তদ্রুপ আমরা চাইতে থাকবো, চাওয়ার শেষ নেই, চেষ্টা করব, আল্লাহ ভালো কিছু দিবে, তাই না ভাই? হ্যাঁ। তো আর বেশি কিছু বলবো না, আজকে এই দুইটা গরু যাচ্ছে আমার, এটা যাবে ভাই। ভাই ঠিকানাটা বলুন তো আপনার। আমার বাড়ি চাঁদপুর সদর। হ্যাঁ চাঁদপুর সদরই, হ্যাঁ চাঁদপুর সদর, চাঁদপুর সদর বাবুরহাট যাবে। বাবুরহাট। বাবুরহাটে। তা এটা যাচ্ছে আমার ভাইয়ের কাছে যাবে, এটা দুধ ছাগল দিই, এটা 1 নাম্বার। আর এটার সাথে যাচ্ছে আমার এটা ওনার কাছে এই বাচ্চাটা, উনি যে অভিজ্ঞ মানুষ, এই বাচ্চাটা বিক্রি করতে পারে 2-2.5 লাখ টাকা। এরকম বাচ্চা খুব কম পাওয়া যায়, খুব কম পাওয়া যায়। এই জন্য গরুর মান যদিও দেশাল হবে বা সাইওয়াল হবে, বাচ্চাটার মানে 100 সাইওয়াল। আচ্ছা আচ্ছা। আর এই বাচ্চাটা যখন এই বয়সের এই বাচ্চাটা হবে, তখন দেখবেন এটা ফের নাদুস নুদুস এরকম হবে। এটার বয়স ধরেন 20-22 দিন, ওর বয়স প্রায় 5 মাস। তা 5 মাস যখন এটা বয়স হবে, তখন একেও সামলা যাবে না, একে একদম ধরে রাখতে পারবেন। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955, আর ইমো নাম্বার 01716002237। আর আপনারা অল্প দিয়ে শুরু করেন, একটা খামারি হইতে গেলে 2টা বছর সময় দেন, 2 লক্ষ টাকা দিয়ে খামার শুরু করেন, 2 বছর সময় দেন, আপনারা ইনশাআল্লাহ খামারি হবেন। এলাকা থেকে কিনেন আর বাইরে থেকে কিনেন, ভালো মানের গরু কিনবেন 2-4টা, আস্তে আস্তে বাড়াবেন, বাইরে ইনকাম দিয়ে গরু পালবেন, আল্লাহ দিলে আপনি খামারি হবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সাদা মজা সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। খালি খাওয়া